সিরল দাঁতে হাসি দিয়া পাগল করলে দেশ খাইরুল্লো খাইরুল্লো ও মামুন মামুন রে হাইরে মাইলেনারা হয়ে গেলে আচ্ছা গাও তুকে এতরে ফাইরাম না দেখো কিতাবা ই জেলা গুথাইয়া একটা ইরোটো তো এমনি ভাঙা ওরে ভাই একটা রোমানি কথা হইলে কোমরে একটু দুঃখ ব্যথা হইলাম তাতে ওই গুথাই আটরাম রে ভাই কথা গুতানিটা পালা নাই মানে যাইরাই কয় যাইরাম রে একটু নাতির বাড়ি নাতির বাড়ি জি। যাও রে ময়না যাও যাও ই মাইলে না রানি তো কায়া ফাই ও মামুন মামুন রে এরে রে ভাই এরে ও ভাইয়া সিদাবা তোরে চুকাইতে আসা গাও মারি লিছি তো হইছে বা ইখানটার খাম শেষ নি না একটু কাম হইছে ভাই এটা বাদ দিয়ে ছুটি গেছে ও লাগের বইছি বা ও ঘরের বাজারে লাগি হ্যাঁ ও আমারে ফাটাইছ না ও আমি আরাম বাজারে আমি মনন্তরে তুকার আমার দুইটা কথা কইতাম রে ভাই আমি কিতা বা? কোনদিন যাইবো কি বাঁচতাম না আমার লক্ষ্য নয় হোক সেবাত বইয়া বাত করে রোজ লাগে এরা দিছি এদিকে পালতে নামতাম নি লামি যা জেসা লাগান লামি যা তুই জোয়ান বেটা জেসা লামি যা আমার লয়ে যাও উঠি দে আমার খান্দ না রে বা যাও কি বুড়ার ওষুধ কিনে থাকবে। দাও লাগো ডাক্তার যাও কি কিতা কথা দা কিতা কইতা দই আই সেবাত কইতে ইয়া ঠান্ডা কইতে আছে খাই বল এ ওশালা ভাই মনে না তুমি কামি কে লাগিয়ে নেবা গামু নানি রে ভাই বাইরে তোরে 2-3 দিন ধরে মন একলা পারাম না তুই নাম কথা কইতে আসলাম বুঝছস না তুইলে আমার নাতি ফরগরে নাতি একমাত্র দন তোরে ভাইছে আমি ও বয়সে ভাই আমার জীবন সার্থক রে ভাই তে তোরে আমি 3টা কথা কইয়া দিতাম ওখান খন্ড খন্ড পালন করিস আর মনে রাখিস বুঝছস না কিতা না কথা 1 নম্বর মনের কথা বটই হইবে না আর 2 নম্বর রে ভাই দরজার ঘন্টাত বড়ই গাছ লাগাইস না বুঝছস না আর 3 নম্বর কথা কোনো পুলিশের সাথে ভাইয়া বন্ধু আত্মীয় করিস না বুঝছস না ও 3টা কথা পালন করে চলিস ভবিষ্যতে লাভ হইব রে ভাই কিতার লাগি না নাই তুই দেখবে না তোর ভবিষ্যতে কিতা হয় না তুই দেখবে না আমার কথা কোনটা খালি মনে রাখিস আচ্ছা না বুঝছস না? আমি বাজারে যাইতাম আর নাইলে তোর বউকে আমার লগে লাগাই দিব গেনার তুমি গেনার বাজার যাও কিনা না তোমার শরীর তো এমনি খারাপ গামি গেছো তুমি কইসস তো ঠিক রে ভাই তুই তো আমার নাতি হই আমার মনে শান্তি দিলাইছস আচ্ছা আমি বাজারে যাওয়া লাগবো আমার কিছু দরকার আছে আর তোর তুমি বউ লাগি- বাজারে যাও লাগবে না আমি এটা বান্ধি আমি যাই মনে বাজারে তুমি যাও কি বাজারে তুমি যাইবে গামি নি? গেছো আমি যাই মনে যাও কি তে যাইছে আমার লাগে একটু কিছু আনিস ঠান্ডা ঠান্ডা খাওয়া আচ্ছা লাগে যাই কি রে ভাই আচ্ছা তো যাও না মনে রাখিস আমি এটা বান্ধিয়া যাই বাসাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি এই রাস্তাতে বেশি আটিও না তুমি যাও না না আমি যাই মুভি আমি এটা বান্ধিয়া শরীরটা বেশি খারাপ আমার পেটটা খুব বেদনা করে একটা ট্যাবলেট আনিস আচ্ছা তো যাও কি আমি বাজার লিয়ে মনে আচ্ছা রে ভাই আমি এটা বান্ধিয়া দিলাম হ্যাঁ আচ্ছা যাও কি বাসা ইসিরে জানে কি তা কয় বুড়া বেটা করে কোন চোর ফাটাইছি বাজারত লাগি এখন নিয়ে আমার খবর আছে আপনি যে তাই নাই বগরো আমি এখন কি তার আন দিয়া খাওয়াই কোন লইয়া মরছে আল্লাহ জানে মনে খর আমার সিরে এখন আমি কিতা করতাম কিতা আইলে জবাব দিতাম বেটা কোথার আমার আল্লাহ জানে মাই গো মাই যে গরম পড়ছে আল্লাহ মালিক ও কইনা বেডি কই গো ফুটা পানি দাও আমি তো হেরান হয়ে গেছি কই গো হাইরে আমার নাতি বউ গুতারে তুকাইয়া পাই না পানি এক ফুটা খাইতাম ও তখন জায়গা আইসি রইদের মাঝে মইরা আনলাম করবে ধরো 60টা নগো এক গ্লাস পানি দাও মারে এখন দিয়ে তোমার আমার সময় হয়েছে দেখো চান বের 6টা বাজে এখন যেন হে বেচারা আইব হে বেচারা খাই তুই তো নানি আস্তা দিনে বন্ধর মাঝে কাম করিয়া নিজে তো বুঝলাই না নাতির উপরে বইয়া খাই দেয় যদি নিজে রুজি করি খাইতাতে বুঝলাই না জানার কত আরাম আস্তা দিন বন্ধে কাম করি এখন আমি কিতা করবো তুমিও হো আমি কোনচে বানাবো কোনচে মই খানি রেডি করবো তোমার নাতির লাগি হো ইলা বাত্রা এখানে বুঝাই আমি তো গেছিলাম
আমার নাতিরে আস্তা দেখি ফটো ভাইয়া আমার শরীর একটু অসুখ অসুখ লাগের দীক্ষা আমার নাতিনে উচ্চা কর না না ভাই দাদা ভাই তুমি যাও কি বাড়িত আমি বাজার লইয়া আইমুনি আমি তো গেছিলাম গো বাজারে নাথ আমার একটাইছে আমার দৌড়তে আমার নাচতে বললে লাগবো যে তোমার থেকে বুঝছো নি খানি আমার খাবারই লাগতো না আর আমার কোনটা খানিও লাগতো না আমি আজকে যাই মুগি বাড়াইয়া যাই মুগি থাকতাম না তোমার ঘর আর তোমার ধরো কিতা করবো আমার খবর আসছিল আমার না হচ্ছে যারাম কি আমি শিখাইমু কোনটানে করতাম নি পারি আর আমার নাতিরে গেছে একবার মাথাইয়া যাইমু চল বড় শখ করে তোমার এনেছিলাম আমার নাতির লাগে আজকে আমার শখের কপালে জুতা মারলাই গাও দেশের মানুষে গাইরে ঘরের মানুষ তো হুনের তা হুনে আর তা জুতা মারার কথা মারলাই ধারাম কি বার থেকে বেড়াইয়া ওইসে যাও যাও জানটা পাচ্ছি আমার তোমার লাগি তো আমার জামাই জীবন শেষ আমারও জীবন শেষ বুঝছো তোমার খেদমত করতে করতে দেবো নাম পাই না যাও যাও গিয়া দেখো কি করে পাও ইয়া যে গরম কই গো ভাইয়া ইয়া যে গরম তুমি আইছো নি আয়া যে গরম আল্লাহ আমি আগে তো হইছো নাও বাজারে ব্যাগ নাও দাদা কই দাদা ও তো একটু গাইস লাইয়া হয়ে গেছেন বেটা তো হয়তো জানা হয় টুটু কোম্পানিতে টুটু করাতা না বেটা বাড়িলো বেটা তো শরীরটাও খারাপ রে বা বেটা তো দেখলাম শরীর হলো গামি যায় কিতা বলে হইতা ওষুধ মাইয়া বইছিল বইয়া গেছে গিয়া আবার আমার হইয়া গেছে দাদা হইয়া যায়নি আমারে তুমি কইতা না নি বাসাত বইতো বেটা শরীর খারাপ বেটা গেলা কি আমি কিতা করতাম আপনার আগে দৌড় দিছেন সেবা বেটা রে বা একটা ডাক্তার দেখাতে আমার তো টেকাও নাই এ দাদা আমার লাগে কত কিছু করলা এ দাদা দাঁড়ে ডাক্তার দেখানির মতো টেকা আমার কাছে মিলেন না এই, এত অভাবতা কি এখন আমার দাদা তারে ডাক্তার আমি দেখাইতে পারি না আমার আজকে কয় পেটো বেদনা আমি একটা ওষুধ আনতাম ওষুধ আনার মতো টেকা আমার কাছে পাইলাম এই দাদা আমার লাগে কত কিছু করলা না খাই আমার খাওয়াইলা ওগো আমি যাইরাম কি বুঝছো নি আচ্ছা তে যা আচ্ছা। জড়িয়ে না হাই রে কপাল ও কপাল লইয়া বুঝি দুনিয়াতে আসলাম কত শখ করে আমার নাতিরে বিয়া করাইছিলাম আজকে বিয়া করাইয়া আমার কপালে দুর্গতি ঘটে গেল হাই রে হাই আমার এখন রাস্তার ঠাই বাইরে করে আর ঠাই নাই খিতা করবো অনুভূতি থাকি আমার তো দুঃখ সবচেয়ে আপন লাগে আর আপন দুঃখ হয়ে গেছে অনুভূতি থাকি আর কোনো জায়গা হইতো নাই আমার হাইরে দুঃখের কপাল বুঝি যাইবে খবরে লইয়া ভাই রাস্তা তো এখান দি ভাই না রে ভাই রাস্তাত বই এখান ডান না আমার কপাল এগু করছে এর লাগি বুঝছিস না সারা জীবন সুখ করছি আর আমার নাতি বিয়া করাই এখন আমার কপালত দুঃখ আছে বুঝছিস না আমার নাতিরা যদি ফার্স্ট রে ভাই ইটা বিষয় কোনটা মাতি দিস না আমার নাতির মনে কষ্ট লাগে জীব বুঝছিস কি আমার কপাল দুঃখেরই থাকক আমার নাতির কপাল ওখানে দুঃখ জানো হয় না বুঝছিস না আর ওখানেও কষ্ট ও সামান্য ধরো বাজারের লাগে আমার দুঃখ হয়েছে আর কিছু না ভাই আমার মনে বইতে একটু শান্তিতে আছি জ্বালাইস না তোর পথে তুই যা আমি জ্বালাইস না আমার আমি বড় একটা আরামে আছি রে ভাই আচ্ছা ও নেই ব্যাপার আচ্ছা দেখ মনে যাই কি একটা জিনিস আমার মাথাত গেলেন না দাদা আমার তিনটা কথা কয়ে গেলা ঘরের সামনে বড়ই গাছ লাগাইতাম না পুলিশ বন্ধু বানাইতাম না পেটের কথা বউরে কইতাম না এই বেটা ফাঁক বলে যেন কি মাতে বেটা মানে ফাগল হয়ে গেছে আমি আমার ঘরের সামনে বড়ই গাছও লাগাইলাম বউরে কত পেটের কথাই কইলাম কিছু হইলো না ও আরেকটা তো বাকি পুলিশ বন্ধু বানান ও আছে দেখা যায় তারই আজকে আমি বন্ধু বানাই না দেখি কিছু হয়নি স্যার আসুননি বাসার স্যার আসুননি বাসার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ও আছি রহমতুল্লাহ নতুন আইছেন এখানে এলাকায় ওইদিকে যাওয়ার পথে দেখলাম আপনি এখানে আছেন ও দেখা করতে আইলাম স্যার কি মনে করি দরকার আমার কি না দরকার না স্যার এমনিতে আসলাম আর কি এই এলাকায় তো আর আমার কোনো বন্ধু নাই তাই ভাবলাম যে এখানে আমরা তো আমরা সবাই পুলিশে মনে হয় বেইমান বলে এর লাগি আমরা লগে কেউ বন্ধু পাতার না তা আমি তো বন্ধু পাতা একেবারে পাতাইতে পারছি না কিতা মনে আছে ওখান খো না চাইছিলাম আপনার বন্ধু বানাইতাম
ও তো আমারও মন শান্তি হইব, আমি একজন বন্ধু পাইলাম এই এলাকাতে ইয়া। আপনি লোক আমরা আজকে তো বন্ধু। ও আজকে থেকে আমরা বন্ধু, তে কালকে দেখা করবো না? যে আচ্ছা, কালকে দেখা করবেন। কালকে আপনি আমার বাসার দাওয়াত আপনার। আজকে বন্ধু আছে, কালকে আবার দেওয়া। আর কালকে আপনি আমার বাসার দাওয়াত খাইবেন। আচ্ছা ঠিক আছে, কালকে আপনার বাসা খাইবো, এর বাদের দিন আমার বাসা খাইবো। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে। যাই কি, আমার নাম মামুন, আপনার নামটা কি? আমার নাম নজমুল। নজমুল। তে বন্ধু, আজকে তো বন্ধু, যে আজকে থেকে বন্ধু। তে নাম ধরে ডাকলাম নজমুল। আচ্ছা মামুন। ওকে ওকে। ওকে। স্যার কিতা করে রাজীব সুজাত তোরা পাঠাইছিলাম, কিতা লোকেশন কিতা পাইছো? না কিছু পাইছি না লোকেশন স্যার। সব দিকে ভালো আছে? জি আচ্ছা ঠিক আছে, আয়ো ডিউটি পালন করে সুন্দর করে যাও। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ওই যে বাড়ির যে ঝামেলাটা, এটা কি শেষ হয়েছে? জি স্যার, আপনার জন্য অনেক উপকার হয়েছে, আপনার জন্য শেষ হয়েছে আমার। আচ্ছা শেষ হইলে আর আলহামদুলিল্লাহ, আর কোনো কাজ ঝগড়া করে না, বুঝছো? জি, জি। আর যদি কোনো সময় কোনো দরকারে লাগে জি আমার না পেলে তারারও কইও, তারা আমার খবর দেবো, আমি আসবো। জি আচ্ছা স্যার, আপনার ঠিক আছে। আপনার একদিন আমার বাসার দাওয়াত। আচ্ছা দাওয়াত আর কত খাবার ভাই, জায়গায় জায়গায় দাওয়াত দেয়। তারপরে স্যার একটু আমার ওয়াইফ একটু আশা করছে স্যার একটু নিয়ে ডাল পাত। আচ্ছা তো ঠিক আছে, সময় তো আর নাই, সময় শুক্রবার, আগামী শুক্রবার, আসবো। স্যার। আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। এই আসো। আমার দাদাই তিনটা কথা কইলা, বাড়ির সামনে বড়ি গাছ লাগাইতাম না, পুলিশের সাথে বন্ধুত্ব করতাম না, আর বউরে ফেটের কথা কইতাম না। পুলিশের সাথে বন্ধুত্ব করলাম, কিচ্ছু হইল না, দাওয়াত গাইলাম, কিচ্ছু হইল না। আর এখন লাস্ট পরীক্ষা আমার বউরে করিল, লাস্ট পরীক্ষাটা। ও বউ, বউ এই তাড়াতাড়ি বাইরে আয়। বউ কইবে, তাড়াতাড়ি আয়। ইয়াল্লা কিতা ডাকো, কিতা কিতা হইছে? ইয়াল্লা তোমার তো রক্ত কিতা লাগে, তুমি কিতা করছো? হ্যাঁ চুপ চুপ চুপ, আস্তে মাত। আমি বাজারে দুই গুলোকে মাইর করিয়া খুন করে লইছি, এখন মাথা কাটিয়ে লই যাচ্ছি। আমার তোরে বোন যেই ডর করে, তখন আমি কিতা করতাম? ইয়াল্লা এই তুমি কিতা করছো? এখন যদি পুলিশে জানে তো পুলিশে ধরে নিবে। যাও আমরা বাড়ির পিছিয়ে গিয়ে একটা গাড়ি রাখি দিয়া, আমি কোথা ডালিয়া, তুমি পিছের রুমে যাও। যাও কি একটু শান্তি। আচ্ছা গরো আজকে বহুত খাই মাদানটা বাচ্চা গরো। করে যাও, শান্তি এলাম এখন। সালাম আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। বানানি দাদা? ভালো লাগ নাই তোরে ভাই, আমার বয়সে তোমার দাদা রাস্তায় রাস্তায় বইয়া খান দেয়। আজকে তোমার বউ এক গ্লাস পানি চাইছে, তাইতে দেয় না, গাড়ি ধরে ডাক্তার তোমার বউ বাক হয়ে দিল দাদারে। আমি তো দাদা, আর আমার বউ তো দাদা এটা কইছে না আমারে, আর আমার বউ কইছে যে আমার দাদাই ঘর থেকে বাইরে গেছে আজকে। যাও দাদা, আমি এটা জানি না, তুমি যাও দাদা, সত্যি আমি জানি না, তুমি যাও। আমি কি আমার বউরে জিগাইলাম, যাও। এই বলে এই ওঠ, এই কোন আছে ওঠ, ওঠ এন দেখি কুদিয়া রইছস কিতার লাগি? তুই আমার দাদার ঘর থেকে বার করছস কিতার লাগি? তোর এই সাহস দিছে কে? তোর এই সাহস দিছে কে? তোমার তো বসে তুমি আমার মারি দিছো, দিন তুমি মারলা না। তোমার খেয়ে কিতা কোনা কইছে রাস্তার মাঝে তুমি আমার লগছিল রে, প্রমাণ দখারে আমি কিতা কইছি? কারে কইছ তুই আমার দাদার ঘর থেকে বার করছস না? তুমি নিজে চোখে দেখছো আমার দাদা ছোটবেলার বন্ধু,
এইলা আমার রাস্তাত পাই কই আমার দাদা এটা রাস্তাত বইয়া খান দে তোর এই সাহস দিছে তোমার রাস্তার দাম বন্ধ বইয়া খান এ তুই- ছোটবেলা বন্ধ খাগু তুই এখন আটা যা তুই ঘর থেকে বাইরে আমি এখন তোমার সব ঘুমাবো তুই ঘর থেকে বাইরে তুই আমার ঘর থেকে বাইরে এই তুই কারে ফোন দেস হ্যালো এই তুই কারে ফোন দিস? এই মুহূর্তে আবার হাত আপকা এই মুহূর্তে আপকা আচ্ছা ঘর থেকে বাইরে তুই বারসা একটু তুই অপেক্ষা তুই ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে এই তুই কারে ফোন দিছস কো এই এই কি হয়েছে এই দেখো খালি ফোন দিছি সারা কা দেখবা একটা জিনিস বাইরে আমার লগে আনি বাইরে ও দেখো সারা খান সুরক্ষা আপনি ওখানে আমাদের দুইটা মন্ডু আমার জামাই ফাটিয়ে নিয়ে রাখছে কা এই সেন্টি কোথায় নিয়ে এসো এই তাড়াতাড়ি খুলো দেখি দেখি দেখ আমাকে দে এই বাড়িছে খুলো খুলো চলো ডালো এই কি তো ডাব দেখার না স্যার আমি নিজের চোখে দেখছি তাই দুইজনের মাইন্ডের কোনো করে দুইটা মন্ডু নিয়ে ওনার গাড়ি রাখছেন আমার নিজের সাক্ষী স্যার এই এরেস এই বল মন্টু দুটা কোথায় রাখছো আমি কোন করছি না আমি কোন এই রোডা বল মন্টু দুটা কোথায় রাখছোস আমি কোন করছি না স্যার তোর বইয়ে তো সাক্ষী দিয়েছে তুই কোন করছোস না বন্ধু বিশ্বাস আমি কোন করছি না বন্ধু মারিস না আমি পুলিশ ও দাদা বাঁচাও আমার এই দাদা থানা চল লইয়া আই নিয়ে এসো ও দাদা আমার বাঁচাও দাদা আমার বাঁচাও ও দাদা আমার বাঁচাও ও দাদা আমার বাঁচাও দাদা ও দাদা দাদা তুমি আসামি সে দুইটা মার্ডার করছে দুইটা এবং কল্লাকাটি লই আইছে খিতার আসামি আর খিতার করলা আমি বুঝলাম না রে ময়না করতে কোনটা লাগছে ওর রিমান্ডে লইম রিমান্ডে নেওয়ার পরে কোনটা ময়না? আমি কই এ আমার নাতি গুতো আমার নাতি গুতোরে বহুত কষ্ট করে ফালছি আমি ফাইলে বেহর যে খাল লাগি নিয়ে আনছিলাম ও দূষিত ফেলাইছি আমার নাতি কোন করতে পারে না এই আমি বিশ্বাস করি না বুঝছেন আমি তা বিশ্বাস করি না আমার কথা কিচ্ছু খবর থাকে কোর্টে যাও কি আমার কথা শুনো আমারও 2-3 গো পুলিশ আছেন আজকে নাই আমার নাতি মার্ডার করতে পারে না আমার কথা বুঝো আমার কথাটা বুঝো আমার নাতিরে আমি 2-3টা সলিউশন দেয়া গেছিলাম ও সলিউশনে কাম করে ফাঁসি গেছে কিন্তু আমার নাতি মার্ডার করছে না দর্শক মন্ডলী আপনারা দেন না তখন এরকম খাল লাগিনি কেউ করে পুষবা না আর নিজে আপন কথা মনের কথা বউরে কেউ কইবে না আমি আন্তাজ আলী